তো হ্যালো গাইস, যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন। ইচিকা ফোনটি রিসিভ করার সাথে সাথে সে অবাক হয়ে যায়, কারণ ইয়ামাদা তার পছন্দের দুইটা জিনিস একটু বের করে রেখেছিল, একটু খোলামেলা কাপড় পরেছিল। সেই জন্য ইচিকাওয়া লজ্জা পেয়ে যায়। এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় ইচিকাওয়া এবং ইয়ামাদার একটি মেয়ে ফ্রেন্ড এবং একটি ছেলে, তিনজন একসাথে হোটেলে বসে থাকে। ছেলেটি একটু বদমাশ টাইপের, আমাদের সবার ফ্রেন্ড সার্কেল যেমন থাকে, সে তো নিজে প্রেম করে না এবং অন্যের প্রেমে দখল দিতে আসে, সেই রকম ফ্রেন্ডটি। ছেলেটি বলে, তোমার আর ইয়ামাদার মধ্যে কি কি চলছে আমাকে বলো, তুমি কি আমাদেরকে লাইক করো নাকি করো না, এসব জিজ্ঞাসা করতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া এবং ইচিকাওয়ার গোটা ফ্যামিলি তাদের গ্র্যান্ডমাদারের বাসায় যায়। গাড়ি থেকে নামার পরে তারা দুইজন তাদের গ্র্যান্ডমাদারের কাছে যায় এবং তাদের গ্র্যান্ডমাদার বলে, তোমরা তো অনেক বড় হয়ে গেছো। তারপরে সে ইচিকাওয়াকে দেখে বলে, তুমি তো এখনো হাইটে ছোটই আছো। তারপরে ইচিকাওয়া এবং ইচিকাওয়ার বোন রুমের ভেতরে যায় এবং রুমটি দেখে ইচিকাওয়া বলে, আরে আমাদের আবার এখানেই থাকা লাগবে, এখানে তো কোনো বেডও নাই, আর আমি এবং আমার বোন এখানে দুজন একসাথে থাকবো। তারপরে ইচিকাওয়ার বোন বলে, আরে সমস্যা কি, আমরা তো এর আগেও এভাবে একসাথে থেকেছি। তারপরে ইচিকাওয়া তার বোনকে কোনো উত্তর না দিয়ে তার ফোন চালাতে লাগে। ফোনে দেখে ইয়ামাদা একটি মেসেজ দিয়েছে এবং মেসেজে ইয়ামাদা একটি খাবারের ফটো দেয়। ইচিকাওয়া বলে, ইয়ামাদা সবসময় খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কিছু বোঝে না নাকি। তারপরে তার একটু পাস্টের কথা মনে পড়ে যে ইচিকাওয়া বলে, আমি আমাদের গ্র্যান্ডমাদারের বাসায় যাব, সেখানে অনেক স্নো হয়। ইয়ামাদা বলে, আমারও স্নো দেখার অনেক শখ। তারপরে ইচিকাওয়া বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ছবি তুলে পাঠাবো নি। তারপরে ইচিকাওয়া ছবি তোলার জন্য বাইরের দিকে চলে যায়, স্নোর ছবি তুলতে থাকে এবং সে একটু ভেতরের দিকে চলে যায়। ভেতরে গিয়ে তার পা পিছলে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে চিল্লাতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে তার বোন তাকে খুঁজতে খুঁজতে ভেতরে আসে এবং দেখে যে সে উলট খেয়ে পড়ে আছে। ইচিকাওয়ার বোন বলে, আরে তুমি এখানে পড়ে আছো কেন? ইচিকাওয়া মনে মনে বলে, আমি যদি এখন বলি যে আমি পড়ে গেছি তাহলে সে মজা করবে, সেজন্য সে বলে, আরে আমি তো এখানে শুয়ে আছি। তারপরে তার বোন বলে, তোমাকে দেখতে একটু পাগলের মতন লাগছে। এটা শুনে ইচিকাওয়ার মন একদম ভেঙে যায়। তারপরে দেখানো হয় ইচিকাওয়া এবং ইচিকাওয়ার আম্মু এবং তার বোন গাড়িতে করে যাচ্ছে। পড়ে যাওয়ার কারণে ইচিকাওয়ার হাত ভেঙে যায়। সেজন্য তার আম্মু বলে, এই প্রথমবার তুমি দুষ্টুমি করতে গিয়ে আঘাত পেয়েছো। ইচিকাওয়া বলে, আরে আমি দুষ্টুমি করছিলাম না, আমি তো সেখানে পা পিছলে পড়ে গেছি। তারপরে আমাদের দেখানো হয় তারা খাওয়া দাওয়া করতে বসে এবং ইচিকাওয়ার বোন বলে, তারাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কারণ ইচিকাওয়ার হাতে ব্যথার কারণে সে খেতে পারবে না, সেই জন্য তার বোন তাকে খাইয়ে দেয়। তারপরেই তারা ঘুমানোর জন্য চলে যায়। ইচিকাওয়ার বোন ঘুমিয়ে পড়ে এবং ইচিকাওয়া ফোন চালাতে থাকে। তখনই তার ফোনে ইয়ামাদা ফোন দেয় এবং ইচিকাওয়া ফোনটি রিসিভ করার সাথে সাথে সে অবাক হয়ে যায়, কারণ ইয়ামাদা তার পছন্দের দুইটা জিনিস একটু বের করে রেখেছিল, একটু খোলামেলা কাপড় পরেছিল। সেই জন্য ইচিকাওয়া লজ্জা পেয়ে যায় এবং অন্যদিকে ঘুরে থাকে। কিছুক্ষণ পরে ইয়ামাদাও বুঝতে পারে যে, আরে আমি তো ছোট জামা কাপড় পরে আছি, সেই জন্য সে তার পছন্দের দুইটা জিনিস ঢেকে ফেলে। তারপরে ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, তোমার হাতে কিভাবে লেগেছে? ইচিকাওয়া বলে, আমি বাইরে হাঁটতে গিয়ে পড়ে গেছিলাম, সেই জন্য হাতে ব্যথা পেয়েছি। ইয়ামাদা বলে, আমার তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল। তারপরে ইচিকাওয়া বলে, আরে চিন্তা করার কোনো কারণ নেই, আমার কোনো কিছু হয়নি। তারপরে ইয়ামাদা বলে, তোমার অনেক ব্যথা করছে না? ইচিকাওয়া বলে, আরে না, কোনো ব্যথা করছে না। তখনই ইচিকাওয়া খেয়াল করে যে তার বোন উঠে গেছে এবং তার পিছে চলে এসেছে। তখনই সে কল কেটে দেয় এবং তার বোন তাকে বলে, ওই মেয়েটাকে, ওইটা তোমার গার্লফ্রেন্ড নাকি? তোমার তার সাথে কি সম্পর্ক? তারপর ইচিকাওয়া বলে, আরে ওইটা আমার শুধু ফ্রেন্ড। তারপরে তার বোন বলে, শুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু? ইচিকাওয়া বলে, আরে সবলার তো একটা ফ্রেন্ড থাকতেই পারে, আমারও একটা ফ্রেন্ড আছে। তারপরে ইচিকাওয়ার বোন বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমাকে বলবে না? আচ্ছা তাহলে তোমাকে আর জিজ্ঞাসা করছি না, তুমি যেহেতু বলবে না। তারপরে তার বোন আবার ঘুমাতে চলে যায় এবং ইচিকাওয়া ইয়ামাদাকে মেসেজ দেয় মেসেজ দিয়ে তার সাথে মেসেজে কথা বলতে থাকে। তারপরে কিছুক্ষণ পরেই ইচিকাওয়া বাইরে চলে যায়। বাইরে চলে গিয়ে ইয়ামাদার সাথে ফোন কলে কথা বলতে থাকে। বাইরে গিয়ে ইয়ামাদা বলে, তোমার বোন এখন উঠে যাবে না? ইচিকাওয়া বলে, না, এখন কোনো সমস্যা নেই, আমি বাইরে চলে এসেছি। তারপরে দ্বিতীয় দিন আমাদের দেখানো হয় ইচিকাওয়া এবং তার গোটা ফ্যামিলি বাসায় যেতে থাকে এবং বাসায় যাওয়ার সময় ইচিকাওয়া অনেক হ্যাপি থাকে, কারণ সে বাসায় চলে যাচ্ছে সেই জন্য। তারপরে বাসায় যেতে যেতে ইচিকাওয়া এবং ইচিকাওয়ার বোনের মধ্যে ইয়ামাদাকে নিয়ে কথা হতে থাকে। তারপরে কিছু দূর যাওয়ার পরে তারা একটি শপ দেখতে পায় এবং এবং তারা বলে যে যেহেতু চলে যাচ্ছে তাহলে কিছু কেনাকাটা করে যায়। মলের ভেতরে গিয়ে আমাদের দেখানো হয় ইচিকাওয়া একটি ডগের পুতুল নেয় ইয়ামাদার জন্য। ইচিকাওয়ার বোন বলে, এটা তো অনেক সুন্দর, আমিও তোমার সাথে ম্যাচিং করে একটা নিবো নাকি? ইচিকাওয়া বলে, না, এটার কোনো দরকার নেই, আমি কখনো তোমার সাথে ম্যাচিং করে কোনো জিনিস কিনবো না। তারপরে ইচিকাওয়ার কি যেন হয় এবং বলে, আচ্ছা ঠিক আছে, চলো ম্যাচিং করে কিনি। তারপরে আমাদের দেখানো হয় তারা বাসায় চলে আসে এবং ইচিকাওয়া ইয়ামাদাকে গিফট দেওয়ার জন্য ইয়ামাদার কাছে যেতে থাকে এবং রাস্তাতে ইয়ামাদার সাথে তার দেখা হয়ে যায়। সে চমকে যায় এবং অনেক নার্ভাস হয়ে যায়। তারপরে তারা দুজন একটি পার্কে যায়। পার্কে গিয়ে তারা বেঞ্চের উপরে বসে থাকে এবং ইয়ামাদা ইচিকাওয়ার হাত ধরে থাকে। হাত ধরার কারণে ইচিকাওয়া অনেক নার্ভাস হয়ে যায় এবং ইয়ামাদাকে সে বলে,
আমি তোমার বইটি কবে ফেরত দেব? ইয়ামাদা বলে, আমি চাই তুমি ওইটা তোমার নিজের কাছে রেখে দাও। তারপরে ইচিকাওয়া অনেক সাহস করে ইয়ামাদাকে সেই গিফটটি দেয় এবং ইয়ামাদা সেই গিফটটি দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া একটি স্টোরে আসে জিনিসপাতি কেনাকাটা করার জন্য। সেখানে তার সাথে সেই ছেলেটির দেখা হয়, যে ছেলেটি এপিসোডের প্রথমে ইচিকাওয়ার থেকে ইয়ামাদা সম্পর্কে জানতে চেয়েছে। ছেলেটি ইচিকাওয়াকে জোর করে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায় এবং সেখানে ইয়ামাদার ফ্রেন্ডও থাকে এবং সেই ইয়ামাদার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করতে থাকে। আর ইয়ামাদার ফ্রেন্ড এবং ইচিকাওয়া তাকে একটু মিথ্যা কথা বলে এবং সেখান থেকে চলে আসে। বাইরে এসে ইয়ামাদার ফ্রেন্ড বলে, তুমি তো ভালোভাবে মিথ্যা কথাও বলতে পারো না। ইচিকাওয়া বলে, আরে আমার তো এগুলো বলে অভ্যাস নেই, সেজন্য আমি পারি না। ইচিকাওয়ার ফ্রেন্ড বলে, এরপর থেকে যা বলবে তার মুখের উপরে বলে দেবে, লজ্জা করার কোনো দরকার নেই। আর তারপরে ইচিকাওয়া বলে, আরে তুমি এগুলা কি বলছো, আমি তার মুখের উপরে কি বলবো? তারপরে এই যে গার্লফ্রেন্ড বলে, তুমি যে ইয়ামাদাকে লাইক করো এটা। তারপরে ইচিকা বলে, আরে তুমি এগুলা কি বলছো, আমি যদি তাকে লাইক করি না। তারপরে ইয়ামাদার ফ্রেন্ড ইচিকাওয়ার হাত ধরে এবং বলে, তাহলে এইগুলা তো স্বাভাবিক, তাই না? তারপরে ইচিকাওয়া অনেক নার্ভাস হয়ে যায় এবং বলে, হ্যাঁ আমি ইয়ামাদাকে লাইক করি। তারপরে আমাদের দেখানো হয় ইয়ামাদার ফ্রেন্ড আসলে ইয়ামাদার বাসায় যাচ্ছিল, সেজন্য ইচিকাওয়া ইয়ামাদার ফ্রেন্ডকে ইয়ামাদার বাসার সামনে ড্রপ করে সেখান থেকে চলে যেতে লাগে এবং সে মনে করে যে আমাকে ইয়ামাদাকে একটি কল দেওয়া উচিত। তারপরে সে ইয়ামাদাকে একটি ফোন দেয় এবং ইয়ামাদা ফোনটি ধরে বলে, আরে আজকে কি সূর্য উল্টো দিকে উঠেছে নাকি, যে তুমি আগে আমাকে ফোন দিলে? তারপরে ইচিকাওয়া ইয়ামাদাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। ইয়ামাদা বলে, আরে এটা তো আমি আগে উইশ করতে চেয়েছিলাম, তুমি আগে করে দিলে। তারপরে ইচিকাওয়া তার মনের কথা বলতে পারে না এবং কলটি রেখে দেয়। কলটি রাখার পরে বলে, আমাকে ইয়ামাদাকে বলতেই হবে যে আমি তাকে লাইক করি, না হলে দেরি হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি বলা লাগবে। আমাদের দেখানো ইয়ামাদা এবং ইয়ামাদার ফ্রেন্ড একসাথে হ্যাপি নিউ ইয়ার পালন করতে থাকে। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে আগামী এপিসোডে। আল্লাহ হাফেজ।